আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং বিডি শিমুল চ্যানেলে। তো বরাবর মতো আজকে খুব একটা ইন্টারেস্টিং মজার একটা টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি এর আগে আপনাদের মাঝে বাইন্যান্সের অফার নিয়ে শেয়ার করছি, বাইন্যান্সে কীভাবে P2P-তে ডলার লেনদেন করবেন একদম পিওরভাবে। আজকে একটা চোরের সাথে পরিচয় করে দেবো। আজকে চোর ধরছি, অনলাইনে বাইন্যান্সের মধ্যে চোর ধরছি। কীভাবে দেখেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা দেখাই দিচ্ছি। সে আমাকে অনেকক্ষণ যাবৎ ধরে জ্বালাইছে। পরে আমি আমার পরিচয় দিলাম, আমি ওরে প্রথম ভালো বলছি। আমি সব কিছু আপনাদেরকে প্রুফ সহকারে দেখাবো। কেননা ভাই যারা এখন বাইন্যান্সের নতুন একটা ফিচার অ্যাড করছে, সেটা কি আপনি ধরেন বায়ার আপনি যার কাছে ডলারটা সেল করতে যাচ্ছেন, সে একটা ঠাস করে টিপস খাড়ায় কী করবে, বলবে যে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, চেক করেন এটা সেটা। যারা বুঝে না তারা কী করে সাথে সাথে পেমেন্টটা রিসিভ করে রিলিজ করে দেয়, ঠিক আছে, যেটা প্রতারণার শিকার হয়। যেটা আজকে আমার সাথে ওই চোর বা বাটপার যেটাই বলেন সে করতে চাইছিল। ভাই অনলাইনে চোর বাটপার আমরা জন্ম দিই, আর সে আসছে আমার সাথে বাটপারি করার জন্য। ওর সাথে অনেকক্ষণ ভালো কথা বলছি। পরে এখন এখন সে কী উঠলোই দেখেন, আমি জাস্ট দেখাচ্ছি। এখন 10:07 মানে আমি ভিডিওটা মেক করতে হলে যতটুকু সময় লাগছে, এখন ফোন করে আমার কাছে মাপ চাইছে। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি এটা করতে চেয়েছিলাম, বাট আমার ভুল হয়েছে। সেই বক্কর সঙ্গে অনেক কিছু বলছে, মাপ চাইছে। আচ্ছা, এবার আসে আমি প্রুফ। তো আমি বলছি ভাই সমস্যা না, আমরা চোরো না, বাট পারো না, জাস্ট আমি একটা ভিডিও মেক করে আপনার ডলারটা আমি রিলিজ করে দিচ্ছি। তো দেখেন বাইন্যান্সের P2P-র মধ্যে আমি কিছুক্ষণ আগে প্রায় 9:30 বাজে ওর সাথে একটা লেনদেন করার জন্য আমি এখানে ডিল করি। বাইন্যান্সের P2P, যেটা আমি সচরাচর এর আগেও আমি আপনাদেরকে ভিডিও মেক করে দেখাইছি কীভাবে আপনারা সরাসরি বাইন্যান্সের P2P-র মাধ্যমে ডলারটা সেল করবেন। তো আজকে চোরটা ধরলাম, সেটা আমি আপনাদেরকে এখন লাইভে প্রুফ সহকারে দেখাবো, ঠিক আছে? তো জাস্ট একটু ওয়েট। তো দেখেন ওর টাকাটা ও আমাকে এখন আমি দেখাচ্ছি। এই দেখেন 9 মিনিট আগে টাকা পাঠাইছে, কিন্তু আমি নামাজ পড়ে আসছি তখন থেকে আমার সাথে সে বলতে টাকা পাঠাই দিছি, চেক করে দেখেন এটা সেটা। এই দেখেন 9 মিনিট আগে টাকা আসছে, আমি ওর প্রুফ সহকারে দিয়েছি। দেখেন এই দেখেন। তো আমি ওর সাথে দেখেন আমার ওর সাথে যে কথোপকথনগুলো হয়েছে, এবার দেখেন মানে কেমন বাটপার। তো বাইন্যান্সের একটা নতুন ফিচার অ্যাড করছে, সেটা কি আমি সেটা একটু দেখাচ্ছি, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। জাস্ট একটু ওয়েট। এই দেখেন ও আমাকে প্রচুর প্যারা দিছে। এখানে আমার উপরে নাম্বার দিছি, তারপরে বলতে আরও উপরে অনেক মেসেজ ছিল, ওগুলো চলে গেছে। কারণ বাইন্যান্সে একটা নতুন ফিচার অ্যাড করছে। ও যদি যে আমি এর কাছে ডলারটা সেল করতে আসছি, বলতেছে একটা সিস্টেম আছে, ওখানে ক্লিক করলে আপনি পেমেন্টটা রিসিভ করে বলছেন। ও বলতেছে আমাকে টাকা দিছে। এই দেখেন এটা থেকে টাকা দিছে, এই নাম্বার থেকে। এই নাম্বার আমি ফোন দিয়েছি, নাম্বার বন্ধ। আমি সেটা আপনাদেরকে প্রুফ করি। দেখেন আমি কটা বাজে ফোন দিছি, এটা হলো সে ওই নাম্বারটা দিয়েছিল 9:53 বাজে। আমি এখানে দেখেন কয়েকবার ফোন দিছি, ফোন নাম্বারটা বন্ধ। এই দেখেন এটা হলো সেই যে বাটপারি করতে চাইছিল আমাদের সাথে বা আমার সাথে তার। তো এরপর আবার এই নাম্বার থেকে সে ফোন দিয়ে আমাকে মাপ চাইছে। তো আমি এখানে বাইন্যান্সের একটা জিনিস আমি দেখলাম, তো দেখলাম যে ওর এখানে কিছু ডিটেলস অ্যাড করা আছে। দেখেন বলছে ক্যাশ হিস্টোরি চেক করার জন্য। তো আমি কী করছি, আমার বাইন্যান্সে গেছি, আমার নগদ নাম্বারে গেছি, নগদের মধ্যে গিয়ে হিস্টোরি সব ঘেটে ফেলছি। কেন ভাই, কেউ যদি টাকা সেন্ড করে আমাদের এখানে কত সুন্দর নোটিফিকেশন আসবে টাকার। এই দেখেন এখন নগদের টাকা নোটিফিকেশন আসছে না, তখন কিন্তু আসে নাই। তারপরে ব্যালেন্স অ্যাড করছি, ব্যালেন্স চেক করলাম, কোনো ব্যালেন্সে টাকা নেই। তাও আমি ওরে বললাম যে ভাই ব্যালেন্স এই দেখেন, বললাম যে ফুল নাম্বার। এর আগে অনেকগুলো কথা হয়েছে, এগুলো আসতেছে না, নাহলে আমি সম্পূর্ণ বিষয়টা দেখাতে পারতাম। এই ভিডিওটা এই জন্য মেক করতেছি ভাই, যারা অনলাইনে কাজ করেন, কষ্ট করে ইনকাম করেন, এইসব চোর থেকে কীভাবে সেফ থাকবেন সেটা। কখনও যদি আপনার এরকম পেমেন্ট রিসিভ অপশনটা আছে, কখন আগে করবেন, আগে অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট চেক, বিকাশ বা নগদ যেটাই চেক করবেন, নোটিফিকেশন চেক করবেন, সব কিছু দেখার পরে তারপর ডলারটা রিলিজ করতে যাবেন। আচ্ছা দেখেন এখানে বলছে আপনি কিছু মনে করলে কিছু ক্যাশ আউট হিস্টোরি দেখেন। বলতেছে আমার ক্যাশ আউট হিস্টোরি দেখার জন্য। আমি বলছি ওকে ওয়েট। তারপরে এই দেখেন আমি ওকে স্ক্রিনশট দিছি, আমার এখানে যে ক্যাশ আউটের হিস্টোরি দেখেন, আমার এখানে কোনো কিছু নাই। ও বলতেছে আমাকে টাকা পাঠাইছে, তখন কটা 9:49। আমি এখানে প্রায় আধা ঘন্টার উপর ও আমাকে বিরক্ত করছে। অন্য কেউ হলে কী করছে, এখানে টাচ করে ক্লিক করে পেমেন্টটা রিলিজ করে দিত। আমি বলছি দেখেন কোনো টাকা আসেনি। ও বলছে ওয়েট ভাই দেখতেছি। আর এর আগে আরও অনেক এসএমএস ছিল, ওগুলা আসতেছে না, কেউ ডিলিট করেছে, আমি সঠিক জানতেছি না। আচ্ছা তারপরে দেখেন এইখান থেকে, তারপর আমি বলছি আপনি টাকা সেন্ড করছেন যে পিক দেন, ঠিক আছে। বলতে খালি দিছি লাস্ট নাম্বারে, তো এগুলো ও ডিলিট করে দিছে, না হলে আমি দেখাতে পারতাম। তো আমি বলছি পিক দেন, না হলে রিপোর্ট করবো এখনই। এখানে গিয়ে যদি আমি এখন রিপোর্ট করি, ও তো কোনো প্রুফ দিতে পারবে না। আমি এখান থেকে সব রিপোর্ট করলে আমি এখানে মামলায় দিয়ে দিতাম, ঠিক আছে, হয়তো একটু প্যারা নিতে হয়তো আর কি। তো দেখেন আমি বলছি P2P-তে বাই সেল নিয়ে আমার ইউটিউবে, আমি বলছি আমি ইউটিউবার, আমি দেখাচ্ছি পিক দেন, না হলে রিপোর্ট করব। আমি ইউটিউবার, P2P নিয়ে আমার ইউটিউব চ্যানেল অলরেডি ভিডিও আছে, ঠিক আছে। এটা যেটা আপনাদেরকে আমি অনেক আগে ভিডিও মেক করে দিয়েছি। রিপোর্ট কী করবো বস, ভালো বলছি। এর আগে অনেক ভালো কথা বলছি, দেখি না ও আমি আর কিছু দেখাচ্ছি। দেখেন তারপরে আমি বলছি আমার চ্যানেলের নাম আর্নিং BD শিমুল। টাকা দিবেন নাকি অর্ডার ক্যান্সেল করবেন নাকি রিপোর্ট করব, কোনটা? তারপর ও বলছে সরি বস। এবার দেখেন লাইনে আসছে। এর আগে আরও অনেক কথা হয়েছিল, ওগুলো আমি দেখাতে পারতেছি না, যেহেতু দেখেন এখানে আর নাই, উপর আরও অনেক কথা হয়েছে, ওগুলো নাই, ও হয়তো ও ডিলিট করে দিয়েছে।
যাই হোক, তো আমি যেটা দেখাচ্ছিলাম, তো দেখেন এরপরে ভুল হয়ে গেছে আমার। পরে এই যখন বুঝতে পারছে যে আরে না রে, এর থেকে তো খাওয়া যাবে না, এ তো নতুন গারুলি না, এ পুরান গারুলি, মানে এর জাতে মাতাল ডালে থেকে আর কি। ওরা ভালো ভালো প্রায় বললাম না আধা ঘন্টা ধরে আমি নামাজ পড়ে আসছি, তখন 9টা 5 নাকি 10, এখন 10টা 16 বাজতেছে। পরে সব কিছু করার পর আমি বলছে মানে ও বলতেছে আমার ভুল হয়ে গেছে, যখন বুঝতে পারছে যে আর খাইতে পারবে না আমার থেকে। পরে বললো যে আমার ভুল হয়ে গেছে, ও একটা আছে না কোন একটা নতুন একটা চোর বেরিয়েছিল, আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন। তো এরকম সেম প্রসেস এখন আমাকে ফোন করে বলতে হবে আমার ভুল হয়ে গেছে, ও আমাকে আগে মাফ করে দেন, এটা সেটা অনেক কিছু বললো। তো আমি ওরা এটাই বললাম যে ভাই অনলাইনে চোর বাটপার আমরা জন্ম দিই, আপনি আমার সাথে আসছেন বাটপারি করার জন্য, এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে। আমি তো আপনাকে ওখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিছি, আমি কেমন পার্সন, আমি কেমন মানুষ, আমার চ্যানেলে গেলে আমার সব কিছু ডিটেলস আপনি দেখলেই বুঝতে পারবেন আমি কেমন পার্সন, ঠিক আছে। তো এখানে সব কিছু আরও অনেক কিছু বলছে। তো এই দেখেন, তারপর আপনার নাম্বারটা দিয়ে টাকা কে আপনার নাম্বারটা দেন, যেটায় টাকা দিব। এবার দেখেন এতক্ষণ পর বলতেছে মানে আমি তার নাম্বারটা জান, তবে এই নাম্বার বলছি যে আপনার নাম্বারই তো বন্ধ, এখানে লিখছি যে এই তো নাম্বার তো অফ আপনার, টাকা কীভাবে দিবেন, ওর নাম্বারই বন্ধ, খালি বলতেছে এই নাম্বার থেকে টাকা পাঠাইছি, এই নাম্বার থেকে টাকা পাঠাইছি। তো এটা হলো আমি বলছি আচ্ছা ঠিক আছে এই নাম্বারে কল দেন। এরপরে কী করছে, আমাকে টাকা পাঠাইছে, টাকা পাঠাইতো না। এই দেখেন আমি ওর কিছু ডিটেলস আমি সাথে সাথে ক্রপ করে নিয়ে ফেলছি। এই দেখেন এটা হলো তার টেলিগ্রামের কন্ট্যাক্ট নাম, মাই চ্যানেল, আবার এটা হলো তার বাইসেল গ্রুপ। তো যে মানে আবার এখানে লিখছে কি দ্রুত বাইসেলের জন্য, তার মানে এই গ্রুপে যেই গিয়ে ডলার বাইসেল করবে সে মারা খাবে, ঠিক আছে। এটা হলো তার ইউজার নেম। যখন আমি ওকে এই স্ক্রিনশটগুলো দিছি, তো ও তো বুঝে গেছে আরে বাবারে কার সাথে কী করতে আসছি। এরপরে কী করছে দেখেন, দিছি ভাই, এখন দিছি, দেখেন এখন দিছে, আধা ঘন্টা ধরে আমাকে বিরক্ত করার পরে বলে এখন নাকি দিছে। আমি অনেক আগে রিপোর্ট করে দিতাম, বাট আমি একটু দেখি, ভিডিওটা আরও আগে মেক করতে পারতাম, তাহলে হয়তো একবার সম্পূর্ণ ডিটেলস আমি আপনার সামনে তুলে ধরতে পারতাম। তা আমি বলছি এই দেখেন চোর বাটপার আমরা জন্ম দেই, বুঝছেন, সময় আছে এখনও, ভালো হয়ে যান, 2 মিনিট ওয়েট করেন। মানে ভিডিওটা জাস্ট মেক করার জন্য তার থেকে 2 মিনিট সময় নিছি, এর মধ্যে আমাকে সে ফোন দিছে, যে বুঝতে পারছে কিছু একটা হয়তো করবে। আমি বলছি সমস্যা না, আমি একটু জাস্ট ভিডিও মেক করবো, আপনি 2 মিনিট ওয়েট করেন, 2 মিনিট পরে আমি আপনার পেমেন্টটা রিলিজ করে দিচ্ছি। তো এই দেখেন এখন আমি পেমেন্টটা রিলিজ করে দেবো, যেহেতু আমি অলরেডি তার টাকাটা রিসিভ করছি। এখানে দেখেন নোটিফিকেশন আছে, এই দেখেন 5,800, মানে আমার একটু আর্জেন্ট টাকা দরকার ছিল, ওই জন্য আমি মানে এই লেনদেনটা করতে গিয়ে সে আমার সাথে বাটপারি করতে আসছে, ঠিক আছে। তো আমি দেখুন যেহেতু টাকাটা আমি রিসিভ করে ফেলছি, দেখেন বাইন্যান্সের অর্ডার, এরকম আমার অর্ডার মানে অনেকগুলো আসছে, ঠিক আছে। এক কথায় ও আমার টাকাটা মেরে দিতে চেয়েছিল, সমস্যা নেই, যেহেতু আমি এখন টাকাটা পেয়ে গেছি, আমরা তো চোর বাটপার না। জাস্ট এই ভিডিওটা হলো আপনাদের জন্য শিক্ষামূলক, যাতে আপনি আগেই রিলিজ না করেন। চোর যারা বাটপার যারা, তারা কী করবে, ঠাস করে রিলিজ অপশনটা অন করে দেয়, আপনি না বুঝে পেমেন্ট রিসিভ অপশনটাতে ক্লিক করে, এই দেখেন এখানে যদি ক্লিক করেন, এখন আপনি কি এটা কিন্তু রিলিজ করে দিতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট আমি দেখাচ্ছি। তো যেহেতু আমি তো ভাই চোর বাটপার না, তো আমি ওর পেমেন্টটা আমি রিসিভ করে দিচ্ছি, মানে আমি সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে। তো পেমেন্ট রিসিভ আমি তো আটকা দিতে পারি, বাট হয়তো বাইন্যান্সের সাথে আমার প্রচুর একটু ঝামেলা হবে, দরকার নেই। যেহেতু ওর নিজের ভুলটা বুঝতে পারছে, আমাকে ফোন দিয়ে সব কিছু ক্ষমা চাইছে, জাস্ট ভিডিওটা মেক করেছিল, দরকার ছিল আপনাদের কিছু সতর্কতা হিসাবে। তো এখান থেকে আমি জাস্ট ওনার পেমেন্ট আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আই হ্যাভ রিসিভ দ্য পেমেন্ট, এখান থেকে কনফার্ম অপশনতে ক্লিক করলাম। এখন জাস্ট আমার গুগল অথেন্টিকেটর যেটা আছে আমি সেটা কি করে দিয়ে দিচ্ছি, ওর পেমেন্ট এখন চলে যাবে, ঠিক আছে। তো জাস্ট আমি আমার গুগল অথেন্টিকেটরটা আমি নিয়ে নিচ্ছি, আপনার সামনে আমি লাইভ এটা ওর পেমেন্ট আমি করে দিচ্ছি। কিন্তু ও যে বাটপারিটা করলো, এই জন্য এটা ছিল তার শাস্তিমূলক। আমি চাইলে একটু ওর হয়তো বা হ্যাসেল করতে পারতাম। আমি ওর ইউজার নেম সব কিছু আমি দিয়ে দিলাম, আপনারা দেখছেন হয়তো বা। ওই সব গ্রুপ থেকে কখনও লেনদেন করতে যাবে না। আর এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যই মেক করছি, চোর থেকে কীভাবে বাঁচবেন। ভাই অনলাইনে সব জায়গায় চোর আছে, বাট আপনাকেই সঠিক উপায়টা খুঁজে বের করতে হবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অল ইনফরমেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।